আবু বক্করের সাথে ইসলামের পথে। কিরে পুস্কে, তোরা ওদের বাঁচাতে এসেছিলি, তোদের এখন কে বাঁচাবে? সবগুলোকে পুড়িয়ে মাটি চাপা দিব। আমাদের ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। আমরা আর কখনো এখানে আসবো না। পিকনিক হবে, পিকনিক, মস্ত বড় মাছের পিকনিক। দানব মাছ কে কে খেতে চাও, তাড়াতাড়ি চলে আসো। পিকনিক পিকনিক। এই মাছটা যে কত কেজি হবে, কত বড় মাছ! মাশাআল্লাহ, আমি কখনো এত বড় মাছ দেখিনি এর আগে। আমি তো ভাবতেই পারছি না আমার বড়শিতে এত বড় একটা মাছ ধরেছে। তুমি আমাদের পিকনিকের জন্য এত বড় মাছটা না দিলেও পারতে ভাই, আমি হলে তো বাসায় নিয়ে যেতাম। কিন্তু ভাই, আমাদের এই মাছ ধরতে আসার আগে কিন্তু একটা শর্ত ছিল, মনে নেই? হ্যাঁ ভাই, মনে আছে। আমরা আজ সবাই মিলে বড়শিতে মাছ ধরবো। যার মাছ সব থেকে বড় হবে সেই মাছ দিয়ে পিকনিক করব। বাকি মাছ যার যার বাসায় দিয়ে দিব, এটাই তো শর্ত ছিল। তাহলে আমি তো শুধু কথা রেখেছি। তুমি কথা না রাখলেই বাকি হতো। কেউ কি জোর করে তোমার মাছ কেড়ে নিতে পারতো? কথা দিয়ে কথা না রাখা মুনাফিকের লক্ষণ। তুমি কি ভুলে গেছো মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে? তাই বলে এত বড় মাছ ধরেও লোভ হলো না তোমার? আমি মুনাফিক হয়ে জাহান্নামে যেতে চাই না ভাই। ভাই, মাছটার পেট এত ফুলো কেন? ওর পেটে কি আরো মাছ আছে? ওর পেটে মনে হয় অনেক খাবার আছে, তারাও তোর পেটটা কেটে দেখি। সাবধানে কেটো ভাই। ভাই, মাছের পেট থেকে এটা কি বের হলো? নিশ্চয়ই গুপ্তধন। আমার দাদু গল্প করেছিল, যেসব মাছ অনেক বড় পুরাতন সেসব মাছের পেটে গুপ্তধন লুকানো থাকে, অনেক দামি গুপ্তধন। কি বলছো ভাই, এটা আবার হয় নাকি? হ্যাঁ ভাই, অবশ্যই হয়। দাদু আমাকে এরকম অনেক গল্প শুনিয়েছেন। তুমি তো বড়লোক হয়ে যাবে আবু বকর। আরে থামো তো, খুলে দেখি আগে। ভাই, এটা তো একটা চিঠি মনে হচ্ছে। ধুর, আমি তো ভেবেছিলাম গুপ্তধন। তাহলে আর কি হলো? কি লেখা চিঠিতে, পড়ো তো শুনি। যে আমাদের এই চিঠিটা পাবেন, দয়া করে আমাদের বাঁচান। বনদস্যুরা আমাদের আটকে রেখেছে গহীন বনে। নদীর পাশে একটা বিল্ডিংয়ে আমরা বন্দি আছি। কোনো দয়াবান ব্যক্তি যদি এই চিঠিটা পড়ে থাকেন তাহলে আমাদের উদ্ধার করুন। আমরা অনেক বিপদে আছি। ওরা বলেছে আমাদের ওরা জবাই করে নদীতে ফেলে দিবে। আমরা খুব গোপনে এই চিঠিটা লিখে বক্সে ভরে নদীতে ফেলে দিলাম। যদি কেউ চিঠিটা দেখতে পান, আমাদের উদ্ধার করুন দয়া করে। ভাই, এটা তো খুব ভয়ানক ব্যাপার। এখন কি হবে তাহলে? নিশ্চয়ই এই চিঠির বাক্সটা মাছ খেয়ে ফেলেছিল। আমাদের ওদের উদ্ধার করা উচিত। তাহলে আমাদের পিকনিক? ওরা রান্না করতে থাকুক, আমি আর তুমি যে আগে খোঁজ নিয়ে আসি। অবস্থা ভালো না দেখলে বড়দের নিয়ে যেতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যাব। ঠিক আছে, চলো যাই। বন্ধুরা, তোমরা রান্না করতে থাকো, আমি আর আসিফ খোঁজ নিয়ে আসি। সত্যি সত্যি বনদস্যু কাউকে আটকে রেখেছে কিনা দেখে আসি। যদি আমরা ফিরে না আসি তাহলে আমাদের বাবা মাকে যে সব ঘটনা বলবে। আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন সহি সালামত ফিরে আসতে পারি। বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা চিনব কি করে ভাই? নদীর ধার ধরে যেতে থাকবো, কারণ চিঠিটা নদীতেই পাওয়া গিয়েছিল। তার মানে নদীর আশেপাশেই হবে সেই বিল্ডিংটা। আমার অনেক ভয় হচ্ছে ভাই। আমার নিজেকে গোয়েন্দা গোয়েন্দাও লাগছে। ভয় পেও না, আমরা তো শুধু খোঁজ নিয়েই চলে আসব, পরে না হয় পুলিশ নিয়ে যাব। ভাই, আমার তো মনে হচ্ছে ওটাই সেই বিল্ডিং, নদীর পাড়ে। হে ভাই, কিন্তু ওই লোকগুলো কি করে? চুপ করো, দেখি, বোঝার চেষ্টা করি। একজনকে দেখে তো মনে হচ্ছে বনদস্যু, আর একজন তো আমাদের মতন সাধারণ মানুষ মনে হচ্ছে। হ্যাঁ ভাই, ওইদিকে যাওয়া এখন আমাদের ঠিক হবে না। আগে বোঝার চেষ্টা করি ওনারা কি কথা বলছে। কি খবর দস্যু মহারাজ, কেমন আছেন? আপনি যেমন দেখেছেন মালিক, আপনি ভালো রাখলেই তো আমরা ভালো থাকি মহাজন। ভালো বলেছেন দস্যু মহারাজ, আপনার লাস্ট পেমেন্টটা করতে এসেছি। সব আপনার মর্জি মহাজন, আপনি তো আমার রিজিকের মালিক। যতদিন গাছ দিতে পারবেন ততদিন রিজিক পাবেন। প্রচুর গাছ কাটতে হবে। এই পুরো জঙ্গলে সব গাছ আমার চাই। পুরো জঙ্গলে শুধু টাকা আর টাকা। সব গাছ আপনি পাবেন মহাজন, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? বন কর্মকর্তা ঝামেলা করেছিল, আমাদের নাকি অবৈধ গাছ কাটতে দিবে না। ও তার পুরো পরিবার শুদ্ধ তুলে নিয়ে আটকে রেখেছি। ও তার কি করবো বুঝতে পারছি না। এটা নিয়ে এত ভাবার কি আছে? পুরো পরিবার কেটে মাটি চাপা দিয়ে দিন। এই জঙ্গলে আর কে খুঁজে পাবে বলেন? আমি আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ রাতেই ওদের মাটি চাপা দিব, চিন্তা করবেন না। ভাই, তুমি কি কিছু বুঝতে পারছো? কি ভয়ানক! বনদস্যুরা অবৈধভাবে বন কেটে উজাড় করে দিচ্ছে, আর সেই গাছ কিনে নিচ্ছে ওই মহাজন। আর গাছ কাটার বাধা দেওয়াতেই বন কর্মকর্তার পুরো পরিবারকে আটকে রেখেছে দস্যুরা। আজ রাতে তাদের খুনও করবে। হায় আল্লাহ,
কি ভয়ঙ্কর ব্যাপার। ভাই, এটা অনেক ভয়ানক ব্যাপার। আমাদের এখানে থাকা উচিত হবে না। বড়দের নিয়ে তারপর আমাদের আসতে হবে। আজ চলো যাই তাড়াতাড়ি, এখানে থাকাটাই রিস্ক। তোরা তো যেতে পারবি না রে নাবালক শিশু। সব জেনেই যখন ফেলেছিস তখন তো তোদের মারতে হবে। তোরা বেঁচে থাকলে আমরা যে বাঁচবো না। আমাদের ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দিন। ছেড়ে দিব, তবে সেটা আগুনের মধ্যে। চল তাড়াতাড়ি, তোদের আর বাঁচানোর কেউ নেই এখন। ভয় পেও না আসিফ, আমাদের আল্লাহ আমাদের বাঁচাবেন। আল্লাহকে ভরসা করো। আর যদি আমাদের মৃত্যু এভাবে লেখা থাকে তাহলে সেটা গ্রহণ করতেও আমরা প্রস্তুত। চল বেটা, তোদের আর সময় নেই। কিরে পুস্কে, তোরা ওদের বাঁচাতে এসেছিলি, তোদের এখন কে বাঁচাবে? সবগুলোকে পুড়িয়ে মাটি চাপা দিব। আমাদের ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। আমরা আর কখনো এখানে আসবো না। চুপ করো আসিফ, কাদের কাছে ক্ষমা চাচ্ছ তুমি? যারা আমাদের গাছ কেটে বনভূমি উজাড় করে দিচ্ছে তাদের কাছে? আমরা তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে ওরা। শাস্তি পেলে ওরাই পাবে ভাই। আমাদের আল্লাহ বাঁচাবেন ইনশাল্লাহ। এই বেটা তেজ বেশি, আগে ওকে পুড়িয়ে নে, দেখি আল্লাহ ওকে কিভাবে বাঁচায়। সকল গাছ আল্লাহর সিজদা করে, আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলিম গাছ লাগায় অথবা খেতে ফসল বনে আর সেই ফসল কেউ খায়, তাহলে যে ফসল লাগাবে তার জন্য সাদগার সওয়াব লেখা হয়। গাছ লাগানোর এতটাই ফজিলত, ওনারা গাছ না লাগিয়ে উল্টো চুরি করে গাছ কাটছেন। নিশ্চয় এটার শাস্তি ওনাদের আল্লাহ দেবেন। কি হচ্ছে সব? আমি সব পুস্কের কথা শুনবো নাকি? ওকে পুড়িয়ে দে তাড়াতাড়ি। থামুন, আপনাদের চারদিকে পুলিশ ঘিরে ফেলেছে। পালানোর চেষ্টা করবেন না, তাহলে গুলি চালাতে বাধ্য হব। স্যার, আপনারা কিভাবে জানলেন আমরা এখানে আটকা পড়ে আছি? তোমার বন্ধুরা আমাদের ইনফর্ম করেছিল। ওরা থানায় যেয়ে সব ঘটনা খুলে বলল। আমাদের একজন সরকারি বন কর্মকর্তাও মিসিং ছিল বেশ কিছুদিন। তারপর মাছের পেটে চিঠি ওরা দেখালো। সব মিলিয়ে বুঝে গেলাম ঘটনা কি হচ্ছে। তারপর আজ অভিযান চালালাম। তোমাদের সাহসিকতার জন্য ধন্যবাদ বাচ্চারা। তোমাদের ধন্যবাদ বাবারা, তোমরা আমাদের বাঁচাতে ছুটে এসেছো। আমরা তো ভেবেছিলাম হয়তো আমাদের জীবন এখানেই শেষ। আমরা ওছিলা মাত্র, আল্লাহ চেয়েছেন বলেই সব হয়েছে। নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীদের ছেড়ে দেন না। আল্লাহ বিচারকগণের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।